একপাশে চলছে একে অপরকে ছবি তুলে দেওয়ার হিড়িক, কেউ ব্যস্ত হাবিবুল বাশারদের থেকে পরামর্শ নিতে, তো কেউ আবার আছে খ্যাপাটে ট্রেইনারের সাথে মাস্তিতে। জাওয়াদ আবরার, আজিজুল হাকিম তামিম, ইকবাল হোসেন ইমন কিংবা পারভেজ হোসেন জীবনদের তো আপনার চেনারই কথা। বছর দেড়েক ধরেই অনূর্ধ্ব ১৯ দাপিয়ে বেরিয়ে অনেকেই বনে গেছেন স্টার। এবার সেই তারারাই যাচ্ছে বিশ্ব জয় করতে দূর জিম্বাবুয়ের মাটিতে। ঠিক ৬ বছর আগে ২০২০ সালে যেই আফ্রিকান মহাদেশেই নিজেদের শ্রেষ্ঠত্বের বিজয় নিশান উড়িয়েছিল বাংলার যুবারা, সেই দলের প্রায় সবাই এখন রীতিমতো জাতীয় দলের তারকা। দক্ষিণ আফ্রিকার বর্ডার ঘেঁষা জিম্বাবুয়েতে এবার অনূর্ধ্ব ১৯ শ্রেষ্ঠত্বের লড়াইটা হবে। কতটা প্রস্তুত তামিমরা? আমাদের ১৫টা প্লেয়ারই, যতগুলো প্লেয়ার সবাই এক্সপিরিয়েন্স প্লেয়ার। ইভেন কি তারা অনেক প্লেয়ারই আছে ডিপিএল এবং বিপিএল এর জায়গা বড় বড় জায়গা খেলছে, সো এক্সপিরিয়েন্স সবাই। আর জিম্বাবুয়ে এমন জায়গাটা যেখানে আমরা আগে একটা সিরিজ খেলছি, সো সব দিক থেকে আমি মনে করি যে আমরা কনফিডেন্ট আছি। আর ইনশাল্লাহ এটা ভিতর থেকে সবাই, প্রত্যেকটা মানুষই চায় যে আমরা চ্যাম্পিয়ন হতে পারি। সবশেষ ৩ এশিয়া কাপে দুটিতেই চ্যাম্পিয়ন বাংলার যুবারা, সবশেষ আসরেও ছিল সেমিফাইনালিস্ট। বছরের পর বছর একসাথে খেলছে তামিমরা, আত্মবিশ্বাসটা তাই একটু বেশি। তবে প্রতিপক্ষ হিসাবে তো আছেন নিউজিল্যান্ড, ভারতের মতো বড় বড় নাম। কি ভাবছেন জাওয়াদ আবরাররা? যে কোনো টিমই থাকুক, আমরা আমাদের যদি বেসিক ক্রিকেটটা খেলি আর এতদিন ধরে লাস্ট ১.৫ বছর ধরে যেভাবে খেলে আসছি ওটা যদি ধরে রাখতে পারি, তাহলে আমরা ইনশাল্লাহ যে কোনো টিমের সাথে ভালো পারফর্ম করবো। তবে পরিসংখ্যান দেখাচ্ছে ভিত্তি। বিশ্বজয়ের পরের আসরেই দক্ষিণ আফ্রিকার ব্রেভিজদের কাছে হেরে বাংলাদেশ হয়েছিল অষ্টম। পরের বছর গিয়েছিল গ্রুপ 6 অব্দি। প্রত্যাশার বারুদটা এবার শতভাগ থাকবে তামিমদের কাঁধে। কি মনে করছেন কোচ, কতটুকু আগাতে পারে তার দল? ছেলেরা বিশ্বকাপের আগে বেশ ভালো কাজ করেছে। আমরা বেশিরভাগ সিরিজ জিতেছি। স্কিলের ব্যাপারে ছেলেরা স্ট্যান্ডার্ড পর্যায়ে আছে। এখন টুর্নামেন্টে আমরা কেমন খেলি তা হচ্ছে আসল ব্যাপার। কৈশোরেই দেশের পতাকা উড়াতে হবে বিশ্ব মঞ্চে, গর্বভীতির সাথে পাল্লা দিয়ে মনে যোগে আনন্দ। অফিসিয়াল ফটো সেশনেই তাই মিরপুর যেন বনে গেল এক তারার হাট। এক ঝাঁক পাখি যেন উড়াল দিচ্ছে বিজয় কেতন উড়িয়ে দেশে ফেরার অপেক্ষা নিয়েই। মাহফুজ আহমেদ, কালবেলা।